অনেক তাড়াহুড়ো করে ঘরের সব কাজ কমপ্লিট করলাম বাচ্চাদের বাবাকে সারপ্রাইজ দিব বলে। কি সারপ্রাইজ দিলাম সেটাই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হ্যাপিস ফ্যামিলি লাইফ ব্লগে সবাইকে স্বাগতম। রমজান মাসে আমার মনে হয় গৃহিণীদের কাজ অনেকটাই বেড়ে যায়। অনেকগুলো হাঁড়ি পাতিল ধুতে হয় প্রতিনিয়ত। আমার রান্নাঘরটা এতটাই ছোট যে কিছু হাঁড়ি পাতিল রাখার পরই খুব প্রবলেমে পড়ে যায়, ধুয়ে রাখাটা খুব টাফ হয়ে যায়। এবং কিছু হাঁড়ি পাতিল যদি ধোয়া ব্যতীত রেখে দেই মনে হয় যে রান্নাঘরটা একদম বুক হয়ে গেছে, এতটাই ছোট। আমার কাজ করতে তো অনেক বেশি প্রবলেম হয়, তারপরে কি আর করার, মানিয়ে গুছিয়ে থাকতেছি, কারণ এই বাসাটাতে আমি অনেক বছর যাবৎ থাকি। তাই সেই মায়ায় পড়ে বাসাটা আর ছাড়তে পারতেছি না। যতই কষ্ট হোক না কেন সবকিছুই মানিয়ে গুছিয়ে তারপরে থাকি। আর শুধু মানিয়ে গুছিয়ে থাকতেছি এটা বললেও ভুল হবে, আমরা যেই বিষয়টার জন্য বেশিই থাকতেছি সেটা হচ্ছে আমাদের বাড়িওয়ালা অনেক বেশি ভালো। সত্যি কথা বলতে বাড়িওয়ালা যদি ভালো না হয় সেখান থেকে কিন্তু কোনো শান্তি পাওয়া যায় না। আর যখন আপনার সবকিছুতে অনেক বেশি সমস্যা হবে, বাড়িওয়ালা যদি অনেক বেশি ভালো হয় সেক্ষেত্রে কিন্তু হাজারো কষ্ট হলেও সেটা মানিয়ে গুছিয়ে মোটামুটি সেখানে অনেক দিন যাবতই থাকা যায়। এই তো আমার হান্ডি বান্ডি কিন্তু ধোয়া শেষ হয়ে গেছে, ভাবলাম বেসিনটা একটু পরিষ্কার করে নেই, তাই বেসিনটাও একটু পরিষ্কার করে নিয়েছি। আর এখন চলে আসলাম শাড়ি পরার জন্য। খুবই তাড়াহুড়ো করে আমি ঘরের সব কাজই কমপ্লিট করে ফেলেছি। এখন দেখতেছিলাম কোন শাড়িটা পরবো, এত শাড়ির ভিড়ে খুঁজে পাচ্ছি না। তবে সুতি টাইপের একটা শাড়ি খুঁজতেছিলাম যেটাতে আমি কমফোর্ট ফিল করব, কারণ রমজান মাস, সারাদিন রোজা রেখেছি। এই তো এই শাড়িটাই বেছে নিলাম। এটা আমার মায়ের দেওয়া শাড়ি আর এই শাড়িটাই পরে নিয়েছি। তিনজনই শাড়ি পরেছি, আমার দুই মেয়ে আর আমি। ওর পাপাকে সারপ্রাইজ দিব, তাই ওর পাপা চলে আসতেছে, ঢাকার বাহিরে গেছিল, এখন আসতেছে। তাই আমরা ওয়েট করতেছি মা মেয়ে মিলে, কখন আসবে কখন আসবে। আর আমার মেয়ে দেখেন কি একটা অবস্থা, বুড়িটা কি কি যেন বলতেছে যে চুপ করে থাকো। তো এর ভিতরেই কলিং বেল বেজে উঠলো আর ওর পাপাও চলে আসলো। এই যে মুখে খুব হাসি ছিল, এখনো কিছুই বুঝতে পারেনি, একদমই নর্মাল ভাবতেছে। তবে একটু অবাক হয়েছে যে আমি শাড়ি পরেছি, কারণ ও শাড়ি পরা দেখতে অনেক বেশি পছন্দ করে। আর মেয়েদেরকেও একটু ভালোবেসে চুমা খাচ্ছিল। আর এই যে ওদের পছন্দের খাবার নিয়ে আসছে স্ট্রবেরি। ওরা এত বেশি পছন্দ করে স্ট্রবেরি, বিশেষ করে আমার বড় মেয়েটা খেতে খুবই পছন্দ করে স্ট্রবেরি, প্রায় সময় এটার কথা বলে। তাই ওর পাপাও কিছু আনুক আর না আনুক বাচ্চাদের জন্য স্ট্রবেরি নিয়ে আসে। বড় মেয়েরটা দেখা দেখি ছোট মেয়েও মোটামুটি খায়। আর এই যে মুড়িগুলো ঢেলে নিয়েছি, ইফতারের সময় কিন্তু প্রায় হয়ে আসছে। আর আমরা কিন্তু আলহামদুলিল্লাহ যে কোনো খাবারের আয়োজনই হোক না কেন, সেটা ইফতারি হোক বা এমনি সময় খাওয়া দাওয়া হোক, খুবই মজা করে খাই এবং আমরা অনেক বেশি তৃপ্তি পাই আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে, বাবা মায়ের দোয়ায় এবং আপনাদের ভালোবাসায় সবার অনেক বেশি হ্যাপি আছি সংসার জীবনে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা কিন্তু খুবই হ্যাপি একটা ফ্যামিলি। এই তো সবকিছু শেয়ার করলাম আপনাদের সাথে। আপনাদের ভালোবাসা আমি সব সময় চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।